Hey, what's up guys? Welcome back to TechSolve. ফ্রেন্ডস, কখনো কখনো ইউএসবি ড্রাইভ, হার্ড ডিস্ক অথবা মেমোরি কার্ড থেকে আমাদের কিছু প্রয়োজনীয় ফাইল অজান্তেই ডিলিট হয়ে যায়। অনেক সময় ইচ্ছাকৃতভাবে ডিলিট করা হয় বা অনেক সময় ডিলিট করার পর আমরা ভাবি যে না, এই ফাইলটা আমার আবার দরকার ছিল, কিন্তু আমরা এই ফাইলটাকে আর ফিরিয়ে আনতে পারি না। তো আজকের এই ভিডিওতে কিভাবে ডিলিট হওয়া ফাইল হার্ড ডিস্ক অথবা ইউএসবি ড্রাইভ থেকে ফিরিয়ে আনতে হয় সেই প্রসেসটি দেখানো হবে। আর সেই প্রসেসটির জন্য আমাদের একটি সফটওয়্যার ব্যবহার করতে হয়। সেই সফটওয়্যারটির নাম হচ্ছে গেট ডাটা ব্যাক প্রো। এই সফটওয়্যারটির ডাউনলোড লিঙ্ক আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, আপনারা চাইলে সেখান থেকে সফটওয়্যারটি ডাউনলোড করে ব্যবহার করতে পারেন। তো ইউএসবি ড্রাইভ থেকে ডিলিট হওয়া ফাইল আমরা কীভাবে ফিরিয়ে আনতে পারি সেই প্রসেসটি এখন আমরা দেখব। আমি অলরেডি আমার ইউএসবি ড্রাইভের মধ্যে একটি ফাইল কপি করে রেখেছি। সেই ফাইলটিকে আমি এখন ডিলিট করব এবং ডিলিট করার পর সেই ফাইলটিকে আমি সফটওয়্যারটি ব্যবহার করে ফিরিয়ে আনবো। এই হচ্ছে আমার ইউএসবি ড্রাইভ, আর এটি হচ্ছে সেই ফোল্ডারটি, যে ফোল্ডারটি আমি এখানে কপি করে রেখেছি, এবং এই ফোল্ডারের ভিতরে আরও কিছু ফাইল রয়ে গেছে। এই হচ্ছে সেই ফাইলগুলো। তো আমি এখন আমার এই ফোল্ডারটিকে ডিলিট করে দেব। ডিলিট করার পর আমি এখন আমার রিসাইকেল বিনে চেক করব যে রিসাইকেল বিনের মধ্যে কোনো ফাইল রয়ে গেছে কিনা। না, রিসাইকেল বিনের মধ্যে কোনো ফাইল রয়ে যায় নাই। তো এখন আমি কেটে দিই। এটা কেটে দেওয়ার পর আমি আবার ইউএসবি ড্রাইভের মধ্যে যাই, দেখি সেখানে কোনো ফাইল আছে কিনা। না, সেখানে কোনো ফাইল নেই। সো আমি এখন আমার এই ডিলিট হওয়া ফাইলটি ফিরিয়ে আনবো। ডিলিট হওয়া ফাইলটি ফিরিয়ে আনার জন্য আমি স্টার্ট মেনু থেকে এই সফটওয়্যারটিকে ওপেন করব। এই হচ্ছে আমাদের সেই সফটওয়্যারটি, গেট ডাটা ব্যাক প্রো। এই সফটওয়্যারটি ওপেন করার সাথে সাথে এই ইন্টারফেসটি আসবে। ইন্টারফেসটি আসার পর আমাদের কিছু সেটিং পরিবর্তন করতে হবে। সেটিং পরিবর্তন করার জন্য আমরা যাব টুলসে যাওয়ার পর যাব সেটিংয়ে যাওয়ার পর আমরা ডাটা রিকভারি এই অপশনটিতে ক্লিক করব। এই অপশনটিতে ক্লিক করার পরে এখানে একটি লেখা দেখতে পাচ্ছেন, ইন্টিরিয়ার লেভেল। এখানে আমরা লেভেলটিকে 4 স্টার দিব। 4 স্টার দেওয়ার পর রিকভারি ডিলিটেড ফাইলস, অ্যালাউ ডুপ্লিকেট ফাইলস নেম, এই দুইটা অপশনে আমরা চেকমার্ক করব। চেকমার্ক করার পর এটাকে আমরা ক্লোজ করে দিব। ক্লোজ করে দেওয়ার পর এটি হচ্ছে আমার কম্পিউটারের এসএসডি, এটি হচ্ছে আমার কম্পিউটারের হার্ড ডিস্ক, আর এটি হচ্ছে আমাদের সেই ইউএসবি ড্রাইভ যেটা থেকে আমরা ফাইলটা রিকভার করব। এখন এটাতে ক্লিক করার সাথে সাথে এই সফটওয়্যারটি ডিপ স্ক্যান করা শুরু করবে, আর এই স্ক্যানটিতে কিছু সময় নেবে। এটা ডিপেন্ড করবে ইউএসবি ড্রাইভের মেমোরির উপর, যে মেমোরি সাইজটা কতটুকু। মেমোরি সাইজটা যদি অনেক ক্ষেত্রে বড় হয় সেই ক্ষেত্রে একটু টাইম বেশি নেবে, আর যদি মেমোরি সাইজটা ছোট হয় সেক্ষেত্রে টাইম একটু কম নেবে। তো পুরোটা স্ক্যান হওয়া পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে। ফ্রেন্ডস, ডিপ স্ক্যান কমপ্লিট। এখন আমি চেক করব যে আমার কোন কোন ফাইল এই সফটওয়্যারটি ফিরিয়ে আনতে পেরেছে। স্ক্যান কমপ্লিট হওয়ার পর এখানে 3টি অপশন শো করতেছে, সেটা হচ্ছে NTFS অ্যান্ড FAT32। এখন আমি NTFS-এ ক্লিক করব। ফ্রেন্ডস, আপনারা দেখতে পাচ্ছেন আমার যে ফোল্ডারটি ডিলিট করা হয়েছিল সেই ফোল্ডারটি ফিরে এসেছে, এবং তার সাথে সাথে আমার প্রিভিয়াস একটি ফোল্ডার ছিল সেই ফোল্ডারটিও ফিরে এসেছে। এখন আমি ফোল্ডারটিকে কপি করব। এখানে রাইট বাটন ক্লিক করে কপিতে ক্লিক করব। কপিতে ক্লিক করার পর আমার একটি লোকেশন দেখিয়ে দিতে হবে। আমি আপাতত আমার এই ফোল্ডারটি ডেস্কটপে কপি করব। সেক্ষেত্রে আমি ডেস্কটপ সিলেক্ট করে ওকে বাটনে ক্লিক করব। তারপর এখানে ওকেতে ক্লিক করব। ফ্রেন্ডস, আপনারা দেখতে পাচ্ছেন আমার এই ফোল্ডারটি ফিরে এসেছে। এখন এখানে আরেকটি ফোল্ডার ছিল, সেই ফোল্ডারটিকেও আমি রিকভার করব। সেক্ষেত্রে আমি সেম প্রসেসটি করব। ফ্রেন্ডস, আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমার 2টি ফোল্ডারই ফিরে এসেছে। এখন আমি এটাতে চেক করব যে আমার যে কাজগুলো ছিল সেই কাজগুলো এখানে আছে কিনা। ফ্রেন্ডস, আপনারা দেখতে পাচ্ছেন আমার সবগুলো ফাইল ঠিকঠাক আছে, কোনো ফাইল সমস্যা হয়নি।
ফ্রেন্ডস, ভিডিওটি আজকের মতো এখানেই শেষ। ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক বাটনে ক্লিক করবেন এবং আরও ইন্টারেস্টিং ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং হ্যাঁ, অবশ্যই সোশ্যাল মিডিয়াতে শেয়ার করবেন। ধন্যবাদ।